রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রত্যেক জেলায় শুরু হয়েছে বিধায়কের পরিদর্শন। তারই অঙ্গ হিসেবে আজ ইংরেজবাজার বিধানসভার বিধায়ক অম্লান ভাদুড়ী মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন। দুপুর 3টে নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কনফারেন্স রুমে মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ ডাক্তার প্রসেনজিৎ বর্সহ অন্যান্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রায় 2 ঘন্টা বৈঠক করলেন। বৈঠক শেষে হাসপাতালে বেশ কিছু এলাকা পরিদর্শন করলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অম্লান ভাদুড়ী জানালেন, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে তিনি বৈঠক করেন। এই বৈঠকের মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ চালু করার প্রস্তাব মুখ্যমন্ত্রীকে জানাবেন। পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়টাও মুখ্যমন্ত্রীকে জানাবেন। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় তিনি এই বৈঠকে জানিয়েছেন। রাজ্যের মধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালকে কিভাবে 1 নম্বরে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে নানা পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানালেন। অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, আজ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এছাড়াও তিনি জানান যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের বিষয়টাও আলোচনা হয় এবং মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক কিভাবে আরো বড় করা যায় সেই বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক রক্ত শূন্যতা দেখা দেয়, আর এই রক্ত শূন্যতা যাতে আর না হয় সেই বিষয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকেও রক্তদানে এগিয়ে আসার বার্তা দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মালদা মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা আছে। প্রথম থেকে মেডিকেল কলেজটা তৈরি হওয়ার সময় থেকেই এইটা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, সেগুলো প্রপারলি মেটানো এখনো পর্যন্ত হয়নি। নতুন গভর্নমেন্ট এসছে, নতুন গভর্নমেন্ট এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনি প্রায়োরিটি বেসিসে স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দিয়েছেন এবং তার বেসিসেই আমাদের বিভিন্নভাবে আলোচনা হয়েছে, বিধায়কদের নিয়েও আলোচনা হয়েছে। আজকে আরকেএসের মিটিং ছিল, আমরা এখানে এসেছিলাম, প্রিন্সিপাল সাহেব ছিলেন, এমএসবি সাহেব আছেন এবং আরও ডাক্তাররা যারা আছেন, ডেপুটিরা সবাই ছিলেন এবং সবার মনোভাব খুব পজিটিভ এবং সবাই মিলে আমরা যদি একসঙ্গে কাজ করার একটা সিদ্ধান্ত নিয়েছি। এবং মেডিকেল কলেজে মালদার যেটা প্রধান দরকার এখন কার্ডিয়াটিক ডিপার্টমেন্ট, যে কোনো সময় স্ট্রোক হলে মানুষের যেটা এখন এবং মানুষের এটা হচ্ছেই, সেই সমাধান করতে কার্ডিয়াক ডিপার্টমেন্টটাকে এখানে তৈরি করা, যেটা আরও প্রায়োরিটি বেসিসে দেখা। ব্লাড ব্যাংক, আমাদের ব্লাড ব্যাংকের অবস্থা খুব একটা ভালো না, ব্লাড ব্যাংকটাকে এক্সটেনশন করে এখানে আরও বেশি রক্তের সাপ্লাই যাতে করা যায় সেই জায়গাটাকে ঠিক করা এবং আরও বিভিন্ন সমস্যা আছে, বিল্ডিংয়ের সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে, এখানে মেডিকেল কলেজে বর্ষা হলে জল জমে যাচ্ছে, বিভিন্ন সমস্যা আছে। খালি মেডিকেল কলেজের সমস্যা মেডিকেল কলেজের সমস্যা না, বিভিন্ন যে অ্যালাইড ডিপার্টমেন্টগুলো আছে সবাইকে নিয়ে বসে ইন্টিগ্রেটেড প্ল্যান করে এইটাকে একটা মানে 1 নম্বর মেডিকেল কলেজে করতে হবে। এটা সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। তার মধ্যে প্রধান যেটা আলোচনা, আমাদের যে কার্ডিওলজি ডিপার্টমেন্ট খোলার একটা প্রস্তাব আমরা মাননীয় বিধায়কের কাছে আপনার ছিল, আমাদের সেটা নিয়ে আবার পুনরায় আলোচনা করলাম। আজকে ওটা আমরা ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি এবং ক্যাথ ল্যাব খোলার বিষয়ে আমরা উদ্যোগ নেব, আবার নিচ্ছি। এছাড়া ব্লাড ব্যাংক যেটা বললাম, ব্লাড ব্যাংকের কিছু রিনোভেশনের জায়গাগুলো আছে, আর কিছু কিছু বিল্ডিংয়ের কাজগুলো অসমাপ্ত আছে, এই যে যার জন্য অনেক সময় জল জমার যে সমস্যাগুলি হয় সেটাও আমরা নতুন করে চালু করা হবে, এই দুটো চলছে। এছাড়া সার্বিকভাবে আমরা রেগুলারলি রিভিউ করব আমাদের যে কাজকর্মগুলি, সেই কাজকর্ম রিভিউ করার পর কতটা ফলপ্রসূ হলো পরের মিটিং আলোচনা করব। আজকে আমরা সেটা করেছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।